যেটা বলছিলাম যে প্রিস্কেলের যে ব্যাপারটা হচ্ছে যে যদি আমি 000 সেট করে দেই এই তিনটা বিটকে, তাহলে আমার টাইমারটা আসলে স্টপ থাকবে, মানে টাইমারটা চলবে না। আর আর যদি 001 করে দেই তাহলে এটা কোনো প্রিস্কেল করবে না, টাইমার স্টার্ট হয়ে যাবে বাট কোনো প্রিস্কেল করবে না, অর্থাৎ সে সরাসরি সিস্টেমের ক্লকের সাথে চলবে। আরেকটা হচ্ছে যদি আমি 010 করে দিই তাহলে সে 8 ভাগে ভাগ করবে, যদি অন অন করে দিই তাহলে 64, 100 করে দিলে এভাবে করবে। আর যদি অন অন 0 করে দিই তাহলে এক্সটার্নাল ক্লক সোর্স অন TC0 পিন। এখন আমরা ডাটা ডাটা পিন ডায়াগ্রামে আমরা বলছিলাম যে প্রত্যেকটা টাইমারের জন্য এরকম একটা ইনপুট পিন আছে, যেমন T0। এই T0 পিন যেটা, এই T0 পিনটাকে তখন সে, আমি যদি অন অন 0 করে দিই তাহলে T0 পিনটাকে সে তখন টাইমারের সোর্স ক্লক হিসেবে ইউজ করবে, অর্থাৎ সিস্টেমের যে ক্লক সেটাকে ইউজ করবে না সে। এইটা যখন আমি করে দেব তখন এটাকে বলা হবে কাউন্টার। যখন আমি এই এক্সটার্নাল পিন থেকে আমি পালস নেব তখন বলা হবে কাউন্টার। অর্থাৎ আমি যদি প্রিস্কেল যদি সেট করে দেই অন অন 0, সেক্ষেত্রে এখানে বলা আছে এক্সটার্নাল ক্লক সোর্স অন T0 পিন ক্লক অন ফলিং এজ। আর যদি অন 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 করে দেই তাহলে ক্লক অন রাইজিং এজ। ব্যাপারটা হচ্ছে এরকম যে পরের অংশটা বাদ দেই, এই অংশটুকু আমরা একটু পরে বলছি, শুধু এইটুকু আলোচনা করি যে এক্সটার্নাল ক্লক সোর্স অন T0 পিন, এই T0 পিন। T0 পিনকে যখন সে ক্লক হিসেবে ইউজ করবে, অর্থাৎ এই T0 পিনে আমি যে পালসটা দেব, যে ক্লকটা দেব, সেই ক্লকটাকে সে গুনবে। অর্থাৎ T0 পিনে আমি একটা পালস দেওয়ার সাথে সাথে টাইমারের ডাটা রেজিস্টারের ভ্যালু 1 ইনক্রিমেন্ট করবে। যদি আমি দুইটা পালস দিই তাহলে 2 ইনক্রিমেন্ট করবে, তিনটা পালস দিই 3 ইনক্রিমেন্ট করবে, এরকম। এখন ডান পাশে বলা আছে ক্লক অন ফলিং এজ, আর অন 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 এর ক্ষেত্রে বলা আছে ক্লক অন রাইজিং এজ। অর্থাৎ আমি একটু ছবি এঁকে দেখাই। ব্যাপারটা এরকম যে যখন আমার পালসটা এখান থেকে হাই শুরু হয়েছে, এখানে এসে লো হয়ে গেছে, তো যদি আমি এটা ইউজ করি যে ক্লক অন ফলিং এজ, সেক্ষেত্রে এই ফলিং যে এজটা আছে, আমার এই পালসের যে ফলিং এজ আছে, এই ফলিং এজে এসে টাইমারের ভ্যালুটা চেঞ্জ হবে, অর্থাৎ টাইমারের যে ডাটা রেজিস্টারের ভ্যালুটা 1 ইনক্রিমেন্ট হবে। আর যদি আমি ফলিং অন রাইজিং ক্লক অন রাইজিং এজ অন 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 ইউজ করি, সেক্ষেত্রে এইখানে এই পালসের যে রাইজিং এজ, এইখানে হচ্ছে টাইমারের ভ্যালুটা ইনক্রিমেন্ট হবে। তো আমরা যদি প্রিস্কেলের যে ভ্যালু এই দুটা ইউজ করি তখন টাইমারকে বলা হবে আসলে কাউন্টার, অর্থাৎ সে আসলে বাইরের কোনো একটা পালসকে কাউন্ট করতেছে, এজন্য এটাকে বলা হচ্ছে কাউন্টার। অর্থাৎ সে কিন্তু ঠিক ওইভাবে টাইম কিন্তু কাউন্ট করবেন, টাইম কিন্তু কাউন্ট করছে না, কারণ আমি এখানে পালস একদম টাইম আকারে দেব সেটা কিন্তু আমি নিশ্চিত না। আমি এমনি হাত দিয়ে পালস দিতে পারি বা অন্য কোনো এক্সটার্নাল সোর্স থেকে পালসটা বিভিন্ন টাইম পর পর আসতে পারে, তো এটাকে তখন বলা হচ্ছে কাউন্টার। আরেকটা রেজিস্টার হচ্ছে টাইমার কাউন্টার ডাটা রেজিস্টার। এইটা হচ্ছে 8 বিটের একটা রেজিস্টার। এই রেজিস্টারের ভিতরে আসলে আমার টাইমারের যে ভ্যালুটা কাউন্ট করে করে যে ভ্যালুটা ইনক্রিমেন্ট করবে সেই ভ্যালুটা আমরা এর মধ্যে থাকবে। আর একটা হচ্ছে টাইমার আউটপুট কম্পেয়ার রেজিস্টার, যেটা কথা বলছিলাম OCR0। এই রেজিস্টারের ভিতরে আমরা যে ভ্যালুটা রাইট করে দেব, যদি আমি এটাকে কম্পেয়ার মোডে রাখি তাহলে যেটা ঘটবে যে ওই TCNT0 এর ভ্যালু যখনই OCR0 এর সাথে মিলে যাবে তখন আমাকে সে একটা নোটিফিকেশন দেবে যে কম্পেয়ার ম্যাচ হয়েছে, এটা। আর ইন্টারাপ্ট মাস্ক রেজিস্টার, এই মুহূর্তে এটা আমাদের না জানলেও চলবে, সরি, ইন্টারাপ্ট মাস্ক রেজিস্টারটা জানতে হবে আমাদের। ফ্ল্যাগ রেজিস্টারটা এই মুহূর্তে আমরা অ্যাক্সেস করব না, প্রয়োজন হবে না। ইন্টারাপ্ট মাস্ক রেজিস্টার যেটা, সেটা হচ্ছে যে এখানে এই বিটগুলো আসলে আমাদের এখন লাগবে না, শুধু এই দুটা বিট আমাদের লাগবে। যেমনটা কম্পেয়ার ইন্টারাপ্ট এনাবল, যে আউটপুট কম্পেয়ার ম্যাচ ইন্টারাপ্ট এনাবল। আমি যেটা বললাম যে যখন আমি যদি OCR0 এর ভিতরে একটা ভ্যালু সেট করে দেই তাহলে যেটা ঘটবে যে TCNT0 এর ভ্যালু কাউন্ট করতে করতে যখনই OCR0 এর সাথে মিলবে, আমি এখান থেকে বলে দিতে পারবো যে আউটপুট কম্পেয়ার ইন্টারাপ্ট এনাবল। অর্থাৎ আমি যদি এটাকে সেট করে দেই তাহলে কম্পেয়ার ম্যাচ যখনই ঘটবে তখন একটা ইন্টারাপ্ট জেনারেট করবে সে। আরেকটা হচ্ছে এটা এটা হচ্ছে যে টাইমার কাউন্টার 0 ওভারফ্লো ইন্টারাপ্ট এনাবল। এটা হচ্ছে যে টাইমারের ভ্যালু
কাউন্ট করতে করতে যদি যখনই 255 হয়ে যাবে, যেহেতু 8 বিট টাইমার, 255 যখনই হবে তখনই সে একটা ইন্টারাপ্ট জেনারেট করবে। এটাকে বলা হচ্ছে ওভারফ্লো ইন্টারাপ্ট। তো এই দুইটা ইন্টারাপ্ট আমরা এখান থেকে নিতে পারবো। ফ্ল্যাগ রেজিস্টারটা এই মুহূর্তে আমাদের কাজে লাগছে না, তো ওটা নিয়ে আমরা পরে আলোচনা করব। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি যে টাইমারকে আমি যদি কাজে লাগাতে চাই তাহলে আমাদেরকে যে রেজিস্টারগুলোতে আমাদেরকে চেঞ্জ করতে হবে সেগুলো হচ্ছে, প্রথমটা হচ্ছে TCCR0 টাইমার কাউন্টার কন্ট্রোল রেজিস্টার, আর একটা হচ্ছে টাইমার কাউন্টার ইন্টারাপ্ট মাস্ক রেজিস্টার। টাইমার কাউন্টার ইন্টারাপ্ট মাস্ক রেজিস্টার, যেটা এই দুটাতে আমাদেরকে অ্যাক্সেস করতে হবে। আর একটা হচ্ছে যে যদি আমি কম্পেয়ার ম্যাচ কাজে লাগাতে চাই সেক্ষেত্রে আউটপুট কম্পেয়ার যে রেজিস্টারটা আছে এইটা, আর ডাটা রেজিস্টারটা হচ্ছে TCNT0। এই কয়টা রেজিস্টার আমাদেরকে এখন অ্যাক্সেস করতে হবে। তো আমরা একটু প্রোগ্রামের দিকে চলে যাই। তার আগে আমরা আসলে কি করব সেটা একটু ঠিক করে নেই। আমরা এই মুহূর্তে যেটা করব সেটা হচ্ছে যে এখন যেটা করব সেটা হচ্ছে যে টাইমারটা নরমাল মোডে চলবে, টাইমারটা একদম নরমাল মোডে চলবে, বাট এখানে আমরা কি করব যে টাইমারের যখন ওভারফ্লো হবে তখন সবকিছু নরমাল, টাইমার একদম নরমাল মোডে চলবে। এর ওয়েব ফ্রম জেনারেশন মোডও নরমাল, তারপর এখানে COM00 যে আউটপুট কম্পেয়ার ম্যাথ এটাও নরমাল থাকবে। শুধু আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে যে যখনই ওভারফ্লো হবে ওই ইন্টারাপ্টটাকে এনাবল করে দেব। তো সেটা আমরা কিভাবে করতে পারি একটু দেখি। আমাদের গত দিনের যে প্রোগ্রামটা ছিল সেটা হচ্ছে যে এখানে একটা INT0 একটা ইন্টারাপ্ট আমরা ইউজ করেছিলাম। প্রোগ্রামের মেইন কাজ ছিল যেটা, সেটা হচ্ছে একটা হোয়াইল লুপের ভিতরে এডিসি ভ্যালু, অর্থাৎ এটা হচ্ছে আমাদের এডিসির একটা চ্যানেল থেকে আমাদের এডিসি রিড করছিল, এবং প্রত্যেকবার এডিসি থেকে রিড করার পর 500 মিলি সেকেন্ডের একটা ডিলে আছে প্রতিবার রিড করার পর। এরপর আমরা সেই ভ্যালুটা চেক করছিলাম যে এডিসি ভ্যালুটা যদি 150 এর চেয়ে ছোট হয় তাহলে পোর্ট বি তে সবগুলো হাই করে দেবে, অথবা তা যদি না হয় তাহলে পোর্ট বির সবগুলোকে লো করে দেবে। আরেকটা জিনিস ছিল সেটা হচ্ছে যে আপ ডাউন ডাউন আপ, আরেকটা পোর্ট ছিল আমাদের, সেই পোর্টে পুরো পোর্টে হচ্ছে ডাটা শিফট করতেছিল ডাউন টু আপ, আপ টু ডাউন। এটা ডিপেন্ড করতেছিল হচ্ছে যে আমাদের এখানে ডামির ভ্যালুটা আসলে কি আছে। ডামিটা চেঞ্জ হচ্ছিল আমাদের ইন্টারাপ্টের মাধ্যমে, এই এক্সটার্নাল ইন্টারাপ্ট INT0 যেটা, এটার মাধ্যমে। এটা আমাদের ঠিক লেসন 5 এ আলোচনা করা হয়েছে। তো এটা নিয়ে আমি, এটা টোটালি লেসন 5 এর প্রোগ্রাম, এটাকেই জাস্ট আমরা এখন মডিফাই করব। সেটা হচ্ছে যে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই ডাউন টু আপ, আপ টু ডাউন, এটা আমাদের ছিল হচ্ছে যে INT0 এক্সটার্নাল ইন্টারাপ্টের মাধ্যমে। আমরা এটা এক্সটার্নাল ইন্টারাপ্টের মাধ্যমে এটা আমরা করব না আজকে আমরা এটা যেটা করব সেটা হচ্ছে যে আমরা যেটা করব সেটা হলো যে টাইমারের যে ইন্টারাপ্টটা আছে, টাইমারের ইন্টারাপ্টের মাধ্যমে এটা আমরা করব। তো সেটা করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা একটা প্রোগ্রাম, একটা ফাংশন লিখে নেই। সেটা হচ্ছে যে সেটা হলো যে ভয়েড ইনিট, এটা হচ্ছে আমার টাইমার 0 এ আসলে কোনো ইনপুট নেবে না, এরকম একটা আমরা ইউজার ডিফাইন্ড একটা ফাংশন লিখে রাখলাম। আমাদের এই ফাংশনটা এখন লাগছে না, সো এটাকে আমরা আপাতত ডিলিট করে দিতে পারি। আচ্ছা, এখন আমাদের যে রেজিস্টারকে চেঞ্জ করতে হবে, আমি যদি নরমাল মোডে যদি আমি এটাকে রাখতে চাই তাহলে প্রথমে যে রেজিস্টারটাকে অ্যাক্সেস করতে হবে সেটা হচ্ছে টাইমার কাউন্টার কন্ট্রোল রেজিস্টার। একটা জিনিস খেয়াল করি যে এই রেজিস্টারের রেজিস্টার প্রত্যেকটা বিটের এখানে একটা কথা বলা আছে ইনিশিয়াল ভ্যালু আসলে সব 0 থাকে। সো আমি যদি, যেহেতু আমার নরমাল মোডে কাজ করাবো, তো এখানে দেখা যাচ্ছে যে এই নরমাল মোডে WGM এর ভ্যালুও 0, কম এর ভ্যালুও 0। সো এই যে এই চারটা বিটকে যদি আমি চেঞ্জ নাও করি সেক্ষেত্রেও কোনো সমস্যা নাই, কারণ ওরা আসলে ইনিশিয়ালি 0ই আছে। আমাকে শুধু চেঞ্জ করতে হবে হচ্ছে যে ক্লক যেটা, যে CS01, CS02, CS01 আর CS00, এটাকে চেঞ্জ করতে হবে। এটা আমরা কি করব,
এটাকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কত পি স্কেল ইউজ করব সেটা আমরা সেট করে দেব। আমরা একটু বড় পি স্কেল ইউজ করি, 1024 যেটা আছে সেটা ইউজ করি। এটা ইউজ করলে আমাদের যে সুবিধাটা হবে সেটা হচ্ছে যে আমাদের ক্লক সিস্টেমের ক্লক তো অনেক বেশি, সো পি স্কেল না করলে বেশি পি স্কেল না করলে আমরা আসলে বুঝতে পারবো না যে আসলে চেঞ্জটা কোথায় হচ্ছে। সো আমাদের যেটা করতে হবে টিসিএনটি 0 সরি টিসিসিআর 0 টিসিসিআর 0 টাইমার কাউন্টার কন্ট্রোল রেজিস্টার 0 এইটাকে আমরা চেঞ্জ করব। এটাকে চেঞ্জ করব হচ্ছে আমরা যদি 1024 ইউজ করতে চাই তাহলে CS02 আর CS02 আর CS00 এই দুইটা বিটে শুধু 1 সেট করে দিতে হবে। 0 যেখানে সেট করতে হবে এটা করার দরকার নেই, কারণ আগে থেকে আসলে 0 আছে। সো CS02 CS02 এই বিট এবং CS00 সরি CS00 এই দুটা বিটকে যদি আমি করে দেই তাহলেই হচ্ছে। আরেকটা কাজ করে দিতে হবে, সেটা হচ্ছে ইন্টারাপ্টটা এনাবল করে দিতে হবে। কোন ইন্টারাপ্টটা এনাবল করে দেব আমরা? ইন্টারাপ্ট ফ্ল্যাগ রেজিস্টার, ইন্টারাপ্ট মাস্ক রেজিস্টার TIMSK এই রেজিস্টারের আমরা আউটপুট ওভারফ্লো টাইমার ওভারফ্লো ইন্টারাপ্ট এনাবল, এটাকে এনাবল করে দেব, সেট করে দেব। এটাকে যদি আমি অন করে দিই তাহলে আউটপুট ওভারফ্লো ইন্টারাপ্ট এনাবল হয়ে যাবে। TOI0 TIMSK এর TOI0। সো এটাকে আমি করে দেই TIMSK, এটাকে আমরা চেঞ্জ করব শুধু TOI0 এই বিটটাকে আমরা সেট করে দেব। তাহলে কি হবে যে টাইমার ওভারফ্লো যে ইন্টারাপ্টটা এটা আমাদের এনাবল হয়ে গেল। তো আমাদের আজকের কোডের জন্য এটুকুই এনাফ। এখন যেটা করব আমরা সেটা হচ্ছে যে এই যে ইন্টারাপ্টটা হবে, ইন্টারাপ্টটা জেনারেট হলে আসলে কোন ভেক্টরে যাবে। আগে আমরা যেটা ইউজ করেছিলাম হচ্ছে INT0 ভেক্ট। সো এটা হচ্ছে এই ভেক্টরটা হচ্ছে INT0 এর জন্য। সো আমাদের টাইমার 0 ওভারফ্লোর জন্য যে ভেক্টরটা আছে সেটা আমাদেরকে ইউজ করতে হবে। সেটার জন্য আমরা যেটা করব এটা হলো সেদিন আমরা আলোচনা করেছিলাম যে উইনেভিয়ার যদি আমি সেটআপ দেই সেক্ষেত্রে এই জিনিসটা আমি পাবো। এখানে ইউজার ম্যানুয়াল এর ভিতরে সরি এভিয়ার লাইব্রেরি এখানে আমি পাবো। এখানে হচ্ছে যে ইন্টারাপ্ট যেটা আছে ইন্টারাপ্টের ভিতরে আসলে আমরা পাবো interrupt.h যে হেডারটা আছে সেটা এটাতে আমরা পাবো। এখানে এসে আমরা পাবো যে আসলে টাইমার 0 এর ওভারফ্লোর জন্য আমাদের ATmega32 এর ভেক্টরের নামটা কি। সো এখান থেকে আমরা ভেক্টরটা নিয়ে যাব। যেমন টাইমার 0 এটা কম্পেয়ার টাইমার 0 ওভারফ্লো আন্ডারস্কোর ভেক্ট। এটা হচ্ছে এটা এর জন্য না, ATmega32 এর জন্য আমার লাগবে। আচ্ছা টাইমার 0 ওভারফ্লো আন্ডারস্কোর ভেক্টর এইটা হচ্ছে আমার ATmega32 তে আছে। আচ্ছা এই লিস্টে আমার আছে। সো টাইমার 0 ওভারফ্লো OVF আন্ডারস্কোর ভেক্ট এটাকে আমরা কপি করে কোডে আমরা এটা দিয়ে দেব। তাহলে যেটা হবে যে টাইমারের যে ভ্যালুটা টাইমার কাউন্টারের যে ভ্যালুটা ওটা যখনই ওভারফ্লো টাইমারের যে ডাটা রেজিস্টার সেটা যখনই ওভারফ্লো হবে তখন আমার এই ইন্টারাপ্টটা ঘটবে। আর ইন্টারাপ্টটা ঘটে ডামির ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ 0 থেকে 1 হয়ে যাবে, 1 থেকে 0 হয়ে যাবে। এটার উপর আমরা এখানে এসে আমরা এটা একটা ডিসিশন নেব। সেই ডিসিশনটা কি নেব সেটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করি।